বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এক দশকের বেশি সময় তদন্ত শেষে প্রস্তুত করা এই অভিযোগপত্র তদন্তে বড় অগ্রগতি বলে মনে করে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ চুরির ঘটনায় কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না তার তদন্ত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা, যা আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় বিশ্বজুড়ে বেশ আলোচনা সৃষ্টি করে। পরে শুরু হয় তদন্ত। বিভিন্ন সময় প্রযুক্তিগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং তদারকির প্রশ্ন ওঠে। যদিও ঘটনার এক দশক পরে অবশেষে অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রায় 10,000 পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্র চূড়ান্ত আইনি মতামতের জন্য পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর, সাবেক নির্বাহী কর্মকর্তা এবং দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ঘটনার সূত্রপাত 2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $101 মিলিয়ন স্থানান্তরের চেষ্টা চালায় হ্যাকাররা। এর মধ্যে ফিলিপসের একটি ব্যাংকের 4টি হিসাবে চলে যায় $81 মিলিয়ন। তবে শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা করা $20 মিলিয়ন আটকে যায় বানানজনিত ত্রুটিতে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পরবর্তীতে বাংলাদেশ কিছু অর্থ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও ফেরানো যায়নি বড় অংশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পাওয়ার পর আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দিক থেকে আমরা রেকর্ডপত্র ভিত্তিক আমরা যাচাই বাছাই করে যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে আমরা তাদের ম্যাটারেই আমরা চিন্তা করছি। তো শেষ পর্যায়ে আমরা আমাদের তো চেষ্টা থাকবে এটা আদালতে দাখিল করার জন্য। সিআইডি দেয়া অভিযোগপত্রে বাংলাদেশের 10 জন ছাড়াও ফিলিপসের 36, ভারতের 4, চীনের 3, নর্থ কোরিয়ার 2, জাপানের 1 ও শ্রীলঙ্কার 8 জন রয়েছেন। তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি রাজনৈতিক বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা, আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কি করণীয় হতে পারে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। দেশের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।